সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট এবং সেটি নিয়ে ছাত্রদল আন্দোলন করছে দুদিন ধরে। আমাদের সাথে এই মুহূর্তে সিলেট থেকে সহকর্মী তাওহিদুর রহমান যুক্ত হচ্ছেন। তার কাছ থেকে জানি সিলেটের কী অবস্থা। তাওহিদ, একটু আমাদেরকে জানাবেন, সারাদিন মানে দুপুরে একটু আগে থেকেই সড়ক অবরোধ ছিল, সেটা সম্ভবত এখন নেই। এখন ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে কী বলছেন? জুয়েল, আপনি দেখুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তারিখ ছিল আগামীকাল এবং এর আগে হাইকোর্টের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট যখন স্থগিতাদেশ দেয় তখন থেকেই কিন্তু তারা অবরোধে নামেন সিলেট সুনামগঞ্জ সড়কটিতে এবং তারপর ঠিক তখনই আমরা বেলা 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করে রাখা হয়। ভিসি, প্রভিসি সহ রেজিস্ট্রার সহ অন্যান্য সকল কর্মকর্তা যারা এই ভবনে কাজ করেন। আমরা এখানে একটু তাদের কাছেই জানবো। এই মুহূর্তে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন এবং যথাসময়ে নির্বাচনের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। তো আমরা একটু জানবো এখানে একজনের সাথে। যিনি এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদপ্রার্থী ছিলেন, ফয়সাল, আপনার কাছে একটু জানবো ঠিক এই মুহূর্তে আপনাদের দাবিটা যদি। আচ্ছা, আপনারা জানেন যে আমরা সকাল থেকে নানামুখী কর্মসূচি নিয়েছি, যেহেতু আমরা দেখেছি ছাত্রদল বিভিন্নভাবে মব করে আমাদের সাক্ষ্য আন্দোলনকে বন্ধ করে দিয়েছে হাইকোর্টকে ব্যবহার করে। তো সেই জায়গা থেকে আমরা সকালে রেজিস্ট্রার বিল্ডিং তালা মেরেছি এবং আমরা সিলেট সুনামগঞ্জ অবরোধ করে এসেছি। তো আমরা এখনো পর্যন্ত আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামীকাল একদম সকালে প্রথম প্রহরে সাক্ষ্য নির্বাচনের যে স্থগিতাদেশ আছে সেটা প্রত্যাহার করতে হবে। সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা বিসিকে অবরুদ্ধ করে রেখেছি এবং এটা যৌক্তিক সমাধান এবং যৌক্তিকভাবে যদি সেই সাক্ষ্যর কোনো রোডম্যাপ আমরা না পাই, আমাদের যে আন্দোলন আছে সেটা অব্যাহত থাকবে। শুনছিলেন, তারা এই মুহূর্তে তারা মোটামুটি পরিষ্কার। আপনি থাকবেন, পরবর্তীতে আরও আপডেট থাকলে আপনার কাছে যাওয়ার চেষ্টা করব।